হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ শুক্রবার, তাই যেহেতু অফিস নেই, একটু ঝামেলা বেশি। শুক্রবার দেখা যায় কাজকর্ম একটু বেশিই থাকে। তাই ভাবলাম যে যতগুলো কাপড় চোপড় আছে অফিসে পড়ে যায়, সবগুলো কাপড় চোপড় ধুয়ে দিই। এই যে গরম জল করে নিয়েছি, একটু হালকা কুসুম গরম জলের মধ্যে আমি সবগুলো কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি মানে ভিজিয়ে রাখলাম। তারপরে ঘন্টাখানেক পরে এগুলো ধুয়ে দিব আর কি। আর রাজ্যের কাপড় চোপড় হয়ে গেছে। সপ্তাহে একদিন মানে শুক্রবার ছাড়া এগুলো একদম ধোয়াই হয় না। তাছাড়া তো অফিস, বাসা, আর অফিস থেকে আসার পরে দেখা যায় যে কাপড় চোপড়গুলো ধুতে একদম ভালো লাগে না। তাই কাপড় চোপড় ধোয়ার দিন মানে শুক্রবার আর কি। শুক্রবার না, যেদিন বন্ধ আর কি, ওই দিন আর কি। এই যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিলাম, আমার ধোয়াও হয়ে গেছে। আমি চলে আসলাম ছাদে কাপড় চোপড়গুলো ছড়ানোর জন্য, কারণ বারান্দায় ওইভাবে জায়গা নেই, আর ছড়ালেও অনেক সময় লাগবে। তাই ভাবলাম যে ছাদে নিয়ে যাই। আর ছাদে দেখুন মেঘলা আকাশ, কি অবস্থা। যখন এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না, হঠাৎ করে এই যে এরকম অবস্থা হয়ে যায়। এখন তো মানে বৃষ্টি নামবেই বাধ্যতামূলক, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আর শুধু কি কাপড় চোপড়, সাথে কয়েকটা তিলও এনেছি এগুলো রোদ্রে দেওয়ার জন্য। কিন্তু এগুলো দেখা যাচ্ছে যে আর এখানে রাখা সম্ভব না, সব কিছু নিয়ে আবার বাসায় ছুটে যেতে হবে। তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে সব কিছু নিয়ে এখন বাসার দিকে রওনা দেব, যাতে করে এগুলো ভিজে না যায়। কাপড় চোপড় ভিজলে কি কিচ্ছু হবে না, কারণ মাত্রই ধুয়ে দিয়েছি। বাসায় চলে আসলাম। আর দিনটা একাদশী থাকার কারণে আজকে ওইভাবে রান্না বান্নার কোনো ঝামেলা নেই। মা আমাদের জন্য সাগু দিয়ে খিচুড়ি রান্না করেছে। আর এই রেসিপিটা কিন্তু আমার অনেকবার ভিডিওতে দিয়েছি, তাই ওইভাবে আর দেওয়া হলো না। মা এই সাগুর খিচুড়িটা রান্না করছে দুপুরে না, বিকেলের দিকে আমরা সবাই মিলে খাবার জন্য। আর এটা হলো, দেখুন এই নতুন একটা জুতা কিনে এনেছি। আমার তো খুব ভালো লেগেছে, কারণ আমার না কার্টুনের প্রতি একটু আকর্ষণ বেশি। আর যতই বয়স হয়ে যাক, মন তো কার্টুন কার্টুন তাই আর কি একজোড়া কার্টুনের জুতাটা দেখে ভালো লাগলো, তাই নিয়ে আসলাম। আর আমার কি ভালো লেগেছে, আমার থেকে দ্বিগুণ ভালো লেগেছে আমার ছেলের। আমাকে জুতাটা দিচ্ছেই না, ও নিজে নিয়েই পড়ে আছে, এটা নিয়ে খেলছে। যাই হোক, খেলাধুলা সব কিছু শেষ, তারপরে চলে আসলাম খাবার দাবার খাওয়ার জন্য। এই যে মা আমাকে খিচুড়িটা বেড়ে দিচ্ছে। দেখতে যেমন খিচুড়িটা মানে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ হয়েছে। এর রিভিউ ছিল, মানে খাবারের রিভিউ অসাধারণ। অনেক দিন হয়ে গেছে এই একাদশীর মধ্যে সাগর খিচুড়ি খাওয়া হয় না, প্রায় 2-3 মাস হয়ে গেছে। পরে ভাবলাম যে অনেক দিন যেহেতু হয়ে গেছে, মাকে বলি রান্না করতে, খেতে ভালোই লাগবে। খাওয়া দাওয়া শেষ, বিকালে একটু বাহিরে গিয়েছিলাম। আর বাহিরে গিয়ে নিয়ে আসলাম এই মাছগুলো। এই মাছগুলো দেখে এত ভালো লেগেছিল যে লোভ আর সামলাতে পারলাম না। আজকে মাছ আনাটা একদমই উচিত হয়নি, কারণ যেহেতু একাদশী ছিল। কিন্তু আসলে কি, পাঁচমিশালি মাছ দেখে না আর সামলাতে পারলাম না, কারণ এসব মাছ সচরাচর পাওয়া যায় না। তাই ভাবলাম যে নিয়েই যাই 1 কেজি মাংস। মা প্রথমে তো ভেবেছিলাম যে মা হয়তো বা রাগ করবে, কিন্তু না, মাও দেখি বলছে যে ভালোই হয়েছে মাছগুলো। এই যে দেখুন, অনেক রকম পাঁচমিশালি মাছ মানে তো অনেক রকমের মাছ থাকে। এখানে বোয়াল আছে, পুঁটি আছে, ট্যাংরা আছে, কই আছে, সব কিছু মিলিয়েই আর কি মাছগুলো দেখে খুব ভালো লাগছিল। আর তাজা তাজাও ছিল, যার ফলে আর না লোভ সামলে নিয়ে আসলাম। এর মধ্যে মা কিন্তু এই মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছে। আমি বলেছিলাম যে আমি কাটি, কিন্তু না, মা বললো যে তোর কাটার দরকার নেই, তুই তোর ছেলেকে ভাত খাওয়া, আমি এদিকে মাছগুলো কেটে নিই। আমি এদিকে ছেলেকে ভাত খাওয়ালাম, আর মা এদিকে মাছগুলো কেটে বেছে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর কি। ধোয়া মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এটাকে প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবে। এখন বোকামি হচ্ছে, মনে হচ্ছে যে আরেক কেজি মাছ যদি আনা যেত তাহলে কিন্তু ভালোই হতো। তারপরে আর কি এই যে এই বিচিগুলো খেয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।